বন্ধুরা, গাবতলীর গরুর হাট থেকে কোরবানির পশু কিনলেন তারেক রহমান। কত কোটি টাকা দামের গরু কিনলেন তারেক রহমান, চলুন আজকের ভিডিওতে দেখে আসে। এছাড়া তার গরুটি দেখতে কেমন, গরুটির ওজন কেমন হতে পারে। বন্ধুরা, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পুরো দেশ জুড়ে এখন কোরবানির প্রস্তুতি চলছে। রাজধানীর গাবতলীর পশুর হাটে প্রতিদিনে বাড়ছে মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিশাল আকৃতির গরুগুলো দেখতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করে যাচ্ছে হাজারো মানুষ। তারা শুধুমাত্র গরু দেখার জন্য আসছে, কেউ বা গরু কিনতে বা বেচতে। আর এরই মধ্যে সব থেকে বেশি আলোচনায় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোরবানি গরু কেনার বিষয়টি। দীর্ঘ প্রায় 17 বছর পর নিজ দেশে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছেন তিনি। রাজনৈতিক ব্যস্ততা, দীর্ঘ সময় দূরত্ব আর নানা ঘটনার পর এবার দেশে কোরবানির ঈদ করা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝেও তৈরি হয়েছে এক ধরনের আলাদা উচ্ছ্বাস। আর কোরবানির ঈদকে কেন্দ্র করে গাবতলীর হাট থেকে কেনা হয়েছে বিশাল আকৃতির একটি গরু, যেটাকে অনেকে হাটের সব থেকে বড় এবং সব থেকে আকর্ষণীয় গরু বলে দাবি করছে। গরুটির উচ্চতা এবং আকার দেখে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গরুটির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে গরুটি কত বিশাল। জানা গেছে কুরবানির গরুটির দাম প্রায় 50 লক্ষ টাকা। দেশের প্রধানমন্ত্রী বলে কথা, তার গরুর দাম যদি 50 লাখ 1 কোটি টাকা না হয় তাহলে কিভাবে হবে। হাটের ব্যবসায়ীদের মতে দেশীয় খামারে বিশেষ যত্নে বড় করা হয়েছে তারেক রহমানের এই গরুটি। গরুটির শক্তিশালী গঠন, উঁচু আকৃতি এবং স্বাস্থ্যবান হওয়ায় গরুটি দেখেই পছন্দ হয়ে যায় পরিবারের সদস্যদের। সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল গরু কেনার সময় তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান পুরো পরিবার বেশ কিছু সময় ধরে বিভিন্ন গরু ঘুরে দেখেন, তবে শেষ পর্যন্ত মেয়ের পছন্দের গরুটি কেনা হয়। তার মেয়ে জাইমা রহমান নাকি প্রথম দেখাতে গরুটিকে পছন্দ করে ফেলে। পরবর্তীতে পরিবারের সবাই মিলে সেই গরুটি কেনার সিদ্ধান্ত নেয়। হাটে উপস্থিত মানুষ বলেন পরিবেশটি ছিল একেবারে পারিবারিক এবং আবেগ ঘন। সাধারণ মানুষের মতোই পরিবারের সদস্যদের সঙ্গে তিনি গরু পছন্দ করতে গেছিলেন। এই সময় অনেক মানুষ ছবি তোলার চেষ্টা করেন, কেউ কেউ দূর থেকে ভিডিও ধারণ করেন। রাজনৈতিক পরিবার হলেও জিয়া পরিবারের কোরবানির ইতিহাস অনেক পুরনো। জানা যায় ছোটবেলা থেকে তাদের পরিবারে কোরবানির ঈদ বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। জিয়া পরিবার সবসময় চেষ্টা করতেন হাটের সবচেয়ে বড়, সুন্দর এবং স্বাস্থ্যবান গরুটি ক্রয় করার। সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছে পরিবারটি। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবারগুলোর মধ্যে জিয়া পরিবারের ঈদ উদযাপন বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে। বিশেষ করে দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন করায় এবারের কোরবানিকে ঘিরে মানুষের আগ্রহ আরো বেশি। এদিকে গরু কেনার পর থেকেই মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে কোরবানির মাংস কিভাবে বিতরণ করবেন তারেক রহমান। পারিবারিক সূত্রে জানা গেছে কোরবানির মাংসের বড় একটি অংশ গরিব, অসহায় এবং দুস্থ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকেই জিয়া পরিবার গুরুত্ব দেবে। জানা যায় প্রতি বছরের মতো এবারও এতিমখানা, মাদ্রাসা এবং নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। ইতিমধ্যে কয়েকটি স্বেচ্ছাসেবী টিমও প্রস্তুত রাখা হয়েছে, যারা ঈদের দিন থেকেই মাংস বিতরণের কাজ শুরু করবে। এ বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কোরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা। যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কোরবানি দেবেন, আর কোরবানির মাংস গরিব এবং অসহায় মানুষের মাঝে ভাগ করে দিবেন। তারেক রহমান বলেন, ঈদের আনন্দ সবার জন্য, এই চেতনায় আমাদের ধরে রাখতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে মানবিক বার্তা হিসেবে দেখছেন, আবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর দেশে ঈদ উদযাপন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার এই বার্তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাবতলীর হাটের বড় ব্যবসায়ীরাও বলছেন বড় গরুর প্রতি মানুষের আগ্রহ এবার তুলনামূলক বেশি। বিশেষ করে পরিচিত ব্যক্তি এবং রাজনৈতিক নেতাদের গরু কেনার খবর ছড়িয়ে পড়লে সেই গরু দেখতে মানুষের ভিড় লেগে যায়।
একজন ব্যবসায়ী বলেন তারেক রহমানের গরুর নাম এখনো জানা যায়নি, তবে দূর দূরান্ত থেকে মানুষ এসে তার গরুটি দেখছিল। শোনা গেছে তারেক রহমান তার মেয়ের পছন্দে গরুটি কিনেছেন, আর তখন অনেকেই ছবি তুলছিল। আর এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পশুর হাটগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে ক্রেতা বিক্রেতারা নিরাপদে ক্রয় করতে পারেন। বন্ধুরা, শুধুমাত্র তারেক রহমানের গরু নয়, চলুন এবার আমরা দেখে আসি বাংলাদেশের হাট কাঁপানো সব থেকে বড় 10টি গরু। এই 10টি গরু দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এবছর কি বিশাল বিশাল গরু হাটে উঠেছে। নাম্বার 10 টাইটান। আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মুন্সিগঞ্জের বিশাল দেহে এই গরু টাইটান। এই গরুটিকে নিজের সন্তানের মতো বড় করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। প্রায় 2 বছর ধরে বিশেষ যত্নে দিনরাত এক করে বড় করা হয়েছে। প্রতিদিন এর খাবারের তালিকায় থাকে 30 কেজি কাঁচা ঘাস, ভুসি, খোল এবং বিশেষ মিনারেল মিক্স। সবচাইতে অবাক করা বিষয় হলো 3 জন কর্মচারী 24 ঘন্টা এই গরুটিকে দেখাশোনা করে। প্রথমে এর দাম চাওয়া হয়েছিল 76 লক্ষ টাকা, কিন্তু শেষ পর্যন্ত ঢাকার একজন নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী 85 লক্ষ টাকায় গরুটিকে বুকিং দিয়ে দেন। তার কথা একটাই, কোরবানির হাটে গরুটি যেন সবার থেকে আলাদা হয়। নাম্বার 9 সুলতান 2.0। 9 নম্বরে রয়েছে ঢাকার সুলতান। কেরানীগঞ্জের সাদেক এগ্রো ফার্মে বড় হয়েছে এই শান্ত দানব। এই গরুটির সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে একে বড় করতে কোনো রকম হরমোন বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আদর যত্নে বড় করা হয়েছে। ওজন প্রায় 1400 কেজি আর দাম পুরো 1 কোটি টাকা। তবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের একজন মেগা স্টার এই গরুটি কিনেছেন। আপনার কি আন্দাজ করতে পারছেন কে সেই সুপারস্টার? যদি আন্দাজ করতে পারেন কমেন্টে জানান। নাম্বার 8 ব্ল্যাক ডায়মন্ড। 8 নম্বরে রয়েছে নরসিংদীর ব্ল্যাক ডায়মন্ড। এই গরুটি যেন ঠিক তার নামের মতো 6 ফুট উচ্চতার। এই গরুটি যখন মাথা উঁচু করে দাঁড়ায় তখন এর বিশাল শক্তিশালী শরীর আর ভয়ঙ্কর শিং দেখে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্থানীয়রা বলেন এই গরু যখন রাজকীয় ভঙ্গিতে রাস্তা দিয়ে হাঁটে তখন মানুষ ভয়ে নিজে থেকে রাস্তা ছেড়ে দেয়। এই ভয়ঙ্কর সুন্দর গরুটির দাম ধরা হয়েছে 90 লক্ষ টাকা। আর হাটে ওঠার আগে ঢাকার এক গার্মেন্টস মালিক কোটি টাকার কাছাকাছি দামে এটি কিনে নিয়েছেন। নাম্বার 7 বিগ বস। 7 নম্বরে রয়েছে মেহেরপুরের বিগ বস। এই গরুটির পেছনের গল্প অন্যরকম, একটু আবেগের গল্প। কোনো বড় ফার্ম নয়, কোনো বিলাসিতা নয়। একজন সাধারণ কৃষক আব্দুল মালিক নিজের সন্তানের মতো বড় করেছেন গরুটিকে। শুধুমাত্র ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম আর বিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলে সাধারণ ঘরেও রাজকীয় গরু বড় করা সম্ভব। আজ সেই গরুর দাম উঠেছে প্রায় 65 লক্ষ টাকা। এটা শুধু একটা গরুর দাম নয়, এটা একজন কৃষকের স্বপ্নের দাম। নাম্বার 6 রাজা। বন্ধুরা, 6 নম্বরে রয়েছে গাবতলী হাটের রাজা। রাজশাহী থেকে আসা এই গরুটি এখন গাবতলী হাটের সব থেকে বড় আকর্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ শুধু এই গরুটি কিনতেই নয়, বরং এর বিশালত্ব নিজের চোখে দেখতে, ছবি তুলতে আর ভিডিও করতে ভিড় জমাচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ায় এই রাজার একটি ছবি বা ভিডিও দিলে মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। মালিক দাম চেয়েছে 75 লক্ষ টাকা, তবে গরুটি এখনো বিক্রি হয়নি। অনেকেই ধারণা করছেন কোরবানির আগে এই রাজার দাম 1 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। নাম্বার 5 দানব। 5 নম্বরে রয়েছে পুরান ঢাকার ষাঁড় দানব। পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী ব্যবসায়ী ইউসুফ হাজি এবার একসঙ্গে 7টি বড় গরু কুরবানি দিচ্ছেন। আর এই 7টি গরুর মধ্যে সব থেকে টপ গরুটি হচ্ছে এই ষাঁড় দানব। সব মিলিয়ে তার কোরবানির বাজেট প্রায় 3 কোটি টাকা। একবার ভাবুন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের মহিমায় মানুষ কত কিছুই না করতে পারে। এই বিশাল আয়োজন দেখতে প্রতিদিন তার বাড়ির সামনে মানুষের মেলা বসে যায়।
নাম্বার 4 তাণ্ডব। 4 নম্বরে রয়েছে সিলেটের জালালাবাদের তাণ্ডব। এটি এক লন্ডন প্রবাসীর পরিবারের গরু। দাম শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 1,50,00,000 টাকা। দাম এত বেশি কেন জানেন? কারণ এর খাবারের মেনু দেখলে আপনি চমকে যাবেন। প্রতিদিনের খাবারে থাকে তাজা আপেল, আঙুর সহ নানা ধরনের পুষ্টিকর ফল। আমরা যেসব ফল প্রতিদিন কিনতেই পারি না, এই গরু প্রতিদিন সেই খাবার খাচ্ছে। তাহলে কেন এর দাম কোটি টাকা হবে না? এমন রাজকীয় গরুর জন্য একটা লাইক তো দেওয়াই যায়। নাম্বার 3 কিং। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে চট্টগ্রামের কিং। নামের মতোই রাজার হলে থাকে গরুটি। একজন প্রবাসী ব্যবসায়ী নিজের গ্রামের সম্মান বাড়ানোর জন্য এই গরুটি কিনেছেন। শুধু খাবার আর দেখাশোনার জন্যই প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে। বিশাল দেহি এই কিং এর দাম ধরা হয়েছে প্রায় 80 লক্ষ টাকা। নাম্বার 2 বাংলার সম্রাট। 2 নম্বরে থাকছে পাবনা জেলার সম্রাট। এই বিশাল গরুর ওজন মাপা হয়েছে 1600 কেজি আর দাম উঠেছে প্রায় 1,20,00,000 টাকা। মজার ব্যাপার হলো ঢাকার হাটে আনার আগে এই গরুটি বুকিং হয়ে গেছে, কারণ এর শারীরিক গঠন আর সৌন্দর্য এতটাই নিখুঁত যে একে একবার দেখলে অন্য কোনো গরুর দিকে তাকাতে ইচ্ছেই করে না। অনেকেই বলছেন 2026 সালের কোরবানির হাটে সৌন্দর্য আর ওজনের দিক থেকে এটাই হয়তো সেরা গরু হতে চলেছে। নাম্বার 1 গডজিলা। এবার আসি সেই বিশাল গরুর কাছে। 2026 সালে পুরো বাংলাদেশে সবথেকে ভয়ঙ্কর আর আলোচিত নাম গডজিলা। চট্টগ্রামের এক শিল্পপতির এই গরুর ওজন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এর ওজন 2 টনেরও বেশি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 2000 কেজিরও বেশি। ওজন যেন একটি জীবন্ত পাহাড়। গরুটিকে রাখার জন্য সাধারণ গোয়ালঘর নয়, বরং আলাদা এসি রুম বানানো হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসকের নজরে থাকে এই গডজিলা। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে এই অবিশ্বাস্য গরুটির দাম প্রায় 2 কোটি টাকা। বন্ধুরা, 2026 সালে কোরবানির হাটে মানুষ শুধু লক্ষ লক্ষ টাকা নয়, শখের বশে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হচ্ছে না। এবারের কুরবানিতে আপনি কোন পশু কুরবানি করছেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।